দেশটারও 92% মানুষ মুসলমান, সুতরাং এগুলো নিয়ে সংসদে কোনো রকম বিরূপ আলোচনা হোক, এসব স্পর্শকাতর বিষয় এটা তো চাই না। বাজেট বরাদ্দ নিয়ে সন্তুষ্ট থাকা না থাকার ইস্যুতে সংসদে উত্তপ্ত বিতর্কে জড়িয়েছেন সরকারি ও বিরোধী দলের সদস্যরা। বিরোধী দল একজন আলেমের বক্তব্যকে রাজনৈতিকভাবে ব্যবহার করেছে বলে অভিযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং চিফ হুইপ। আর সংসদে ধর্ম নিয়ে বিতর্ক না করার পরামর্শ দেন স্পিকার। ঈদুল আজাবের কঠিন আযাব তাদের সম্মুখীন করতে হবে। বাজেট বক্তব্য দিতে গিয়ে কোরআনের একটি আয়াতের এভাবেই ব্যাখ্যা দেন কক্সবাজার 2 আসনের সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ ফয়জুল্লাহ ফরিদ, জানিয়ে সংসদে তৈরি হয় বিতর্ক। তাদের সম্মুখীন করতে হবে। বিরোধী দলের সাংসদরা অভিযোগ করেন ক্ষমতাসীন দলের সাংসদ কোরআনের একটি আয়াতের ভুল ব্যাখ্যা দিয়েছেন এবং সেটিকে বাজেট আলোচনার সঙ্গে যুক্ত করেছেন। কোরআন হাদিসের আয়াত এবং যেই রাসূল ইসলামের বাণীগুলো আছে এগুলো তো আসলে ঠাট্টা বিদ্রুপের বিষয় না। এটা নিয়ে যদি ঠাট্টা বিদ্রুপ করা হয় তাহলে আসলে খুবই দুঃখজনক। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উনি এটা নিয়ে গেছেন মানে দলীয় একটা, এই যে বাজেট বক্তৃতা, বাজেটটা খুব ভালো হয়েছে, অতএব বিরোধী দলকে বাজেটের প্রশংসা করতে হবে। এইটা যদি প্রশংসা না করে তারপর আযাব আসবে, এই দিকে নিয়ে গেছিল উনি। এই কথাটা মোটেও সঠিক না। এর জবাবে ধর্মীয় বক্তব্যকে রাজনৈতিকভাবে ব্যবহার না করার আহ্বানও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। একই আহ্বান হুইপেরও। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। যেটা উনি বলেছেন সেটা প্রাসঙ্গক্রমে বলেছে। আমরা যদি আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাদেরকে আরো বাড়িয়ে দেয়। যদি শুকরিয়া আদায় না করি, আল্লাহ আযাব বাড়িয়ে দিতে পারেন। এখন এটা পলিটিক্যালি কেন বক্তব্য হবে? আপনি তার কাছেও জিজ্ঞেস করতে পারেন তিনি ব্যঙ্গাত্মকভাবে বলেছেন নাকি অত মানে হৃদয় খুলেই কথাটা বলেছেন যে আমরা সবাই যেন সহিভাবে গ্রহণ করতে পারি। এই কথাটা তো মাহফুজুল্লাহ ফরিদ সাহেব তিনি স্বীকার করেন যে আমরা যে কথাটা বলেছি সেটা কোনো ব্যঙ্গাত্মকভাবে বলি নাই এবং কেউ পরিহাস করার জন্য, ঠাট্টা বিদ্রুপের জন্য না। পরে সংসদের ধর্ম নিয়ে বিতর্ক না করার আহ্বান জানান স্পিকার। এই দেশটারও 92% মানুষ মুসলমান, সুতরাং এগুলো নিয়ে সংসদে কোনো রকম বিরূপ আলোচনা হোক, এসব স্পর্শকাতর বিষয় এটা তো চাই না। এর আগে 23 জুন বিশ্বাসঘাতক দিবস হিসেবে পালনের কথা বলেন ক্ষমতাসীন দলের সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন। এ সময় তিনি অতীতের রাজনৈতিক ঘটনাপ্রবাহ ও বিভিন্ন নির্বাচনের সমালোচনা করেন। এমন একদিন হয়তো আসবে যে 23শে জুনকে বাংলাদেশের মানুষ বিশ্বাসঘাতকতার দিন হিসেবে উদযাপন করার প্রয়োজন হতে পারে। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা।